একটি গ্রামের নাম ছিল শিবনগর। সেই গ্রামটি ছিল নদীর তীরে, চারপাশে ঘন বন। বর্ষাকালে সেখানে প্রায় ঝড় বৃষ্টি লেগেই থাকতো, আর সেই সময় কেউ বাইরে যেত না। একবার ভীষণ ঝড়ের রাতে গ্রামের এক যুবক সুমন তার বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছে। চারপাশের অন্ধকার, শুধু বিদ্যুৎ চমকালে সামান্য আলো দেখা যেত। ঝড়ের তীব্র হাওয়ায় গাছগুলো যেন আছড়ে পড়ছে। সুমন হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলো তার পিছনে কারো পায়ের আওয়াজ হচ্ছে। সে ঘুরে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ভাবলো হয়তো বাতাসে শব্দ হবে, কিন্তু কিছুক্ষণ পর আবারও পায়ের আওয়াজ। এবার সে স্পষ্ট শুনতে পেল যেন কেউ তার পিছনে হাঁটছে। সুমন ভয় পেয়েও সাহস করে এগিয়ে যেতে থাকলো। হঠাৎ বজ্রপাতের আলোয় সে দেখল এক সাদা শাড়ি পরা নারী কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো বাতাসে উড়ছে, মুখ দেখা যাচ্ছে না। সুমনের শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। সেই নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সুমন দৌড়াতে শুরু করলো, কিন্তু তার পা যেন চলছে না। সে হিমশীতল ভয় নিয়ে বারবার পিছনে তাকাচ্ছে, কিন্তু সেই নারীর দুই চোখ যেন আগুনের মতন জ্বলছে। অবশেষে সুমন গ্রামের এক বৃদ্ধের বাড়িতে ঢুকে পড়ল। বৃদ্ধ বলল, তুমি নিশ্চয়ই শ্বেতাকে দেখেছ? ওর মৃত্যুর পর থেকে ঝড়ের রাতে সে এইভাবে ফিরে আসে। যাদের সে পছন্দ করে তাদের পিছে নেয় আর হারিয়ে দেয়। সেই রাতের পর থেকে সুমন আর কখনোই ঝড়ের রাত্রে বাইরে বের হতো না। তবে শিবনগরের অনেকেই বলে ঝড়ের রাতে তারা দূর থেকে সেই নারীর সাদা শাড়ি পরা ও তার ভয়েস কান্নার আওয়াজ শোনা যেত।